রঙিন বাঁদর। রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, বলতে বলতে আবার হোলি পূর্ণিমা চলে এলো। দোলের দিন আমরা সকলে আবার রং খেলবো। ওই শুনে সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমি তো এবছর রং খেলবই না, কারণ ওই রং গায়ে লাগলে আমার গাটা তো পুরো একদম খারাপ হয়ে যাবে, সুতরাং আমি রং খেলবো না। গোপাল শুনে বলে, কি বলছেন মন্ত্রী মশাই, আপনি রং খেলবেন না মানে? আপনাকে তো আগেই রং মাখিয়ে ছাড়বো। ওই শুনে মন্ত্রীমশাই বলে মনে মনে যে, গোপাল তুমি আমাকে পেলে তো রং মাখাবে, আমি এমন জায়গায় লুকোবো আমাকে তো পাবেই না। গোপাল বলে, কি ভাবছেন মন্ত্রী মশাই, এটাই ভাবছেন তো আপনি এমন জায়গায় লুকাবেন আমরা খুঁজে পাবো না, তাই তো? রাজামশাই বলে, বেশ বেশ, অনেক হয়েছে, তাহলে বাজি করা যাক, দেখা যাক গোপাল জিতে না মন্ত্রী জেতে। তারপর রাজসভা শেষ হয়ে যায়, যে যার বাড়ি ফিরে যায়। মন্ত্রীমশাই বাড়ি থেকেই চিন্তা করতে থাকে আর গিন্নিকে বলতে থাকে, গিন্নি কি করলে হয় বলো তো, এই বছর তো আমি কিছুতেই রং মাখবো না। গিন্নি তখন বুদ্ধি দেয় যে কি করতে হবে না করতে হবে। ওদিকে হোলির আগের দিন গুলটেপুটি ন্যাপলারা সমস্ত জায়গায় ডালাপালা জোগাড় করে নিয়ে এসে চাঁচর পোড়া পড়তে থাকে। এদিকে রাজামশাই সকলে মিলে সভাসদরা চাঁচর পুড়িয়ে আনন্দ উৎসব করে। পরে কালকে তাহলে আমাদের দোল, হ্যাঁ কালকে আমরা সকলে মিলে দোল উৎসব পালন করব। তারপরের দিন দোলের দিন সকাল সকাল সভাসদরা সকলে গোপাল সকলে মিলে রং খেলাখেলি শুরু করে দেয়। সকলে সকলের মুখে রং মাখানো শুরু করে দেয়, কিন্তু মন্ত্রী মশাইয়ের দেখা নেই। ওদিকে গোপাল বলে, রাজামশাই মন্ত্রী মশাইয়ের তো দেখা মিলছে না। রাজামশাই বলে, গোপাল বাজি তো করেছো, কিন্তু বাজিতে যদি না যেত তাহলে তো তুমি হেরে যাবে। গোপাল বলে, রাজামশাই তার ব্যবস্থা আমি করে ফেলেছি রাজামশাই, আমি ঠিক ও মন্ত্রী মশাইকে ধরবো। ওদিকে সেনাপতি বলে, রাজামশাই মন্ত্রী মশাই যাতে চারিদিক থেকে না বেরোতে পারে এই রাজ্য থেকে, তার জন্য আমি চারিদিকে প্রহরীকে লাগিয়ে রেখেছি। রাজামশাই বলে, তাহলে মন্ত্রী বেটা গেল কোথায়, ওর দেখা নেই, তাহলে গেছেই বা কোথায়? ওদিকে গুলটে ন্যাপলা পুটিরা ওরা তার গোপালের মেয়ে জামাইয়ের সাথে রং মাখামাখি খেলা করতে থাকে। খেলতে খেলতে হঠাৎ গুলটে দেখতে পায় যে একটা বাঁদরের লেজ ঝুলে রয়েছে, আর বাঁদরের মতো গলার আওয়াজ করছে একটা বাঁদর যেন ওই গাছ থেকে। ওই শুনতে পেয়ে গুলটে ন্যাপলা পুটিরা বলে, ওই পুটি জামাইবাবু এখান থেকে পালিয়ে চলো, এই মনে হয় বাঁদরটা লাফিয়ে এসে আমাদের ধরতে আসবে, যেভাবে গলার আওয়াজ করছে। ওই শুনে মেয়ে জামাই গুলটে পুটি ন্যাপলারা সকলে ওখান থেকে ভয়ে ছুটে পালিয়ে আসে। সোজা এসে রাজবাড়ির সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলে, গোপাল দাদু, গোপাল দাদু জানো, আমরা ওই মাঠের মাঝখানে ওই বট গাছটার তলায় আমরা খেলা করছিলাম রং নিয়ে, হঠাৎ একটা গাছের মধ্যে বসে থাকা বাঁদর কেমন যেন অদ্ভুত রকমের আওয়াজ করছিল, জানো আমরা তাই ভয়ে পালিয়ে এসেছি। গোপাল বলে, বাঁদরটা শুধু আওয়াজ করছিল, তো এদিক ওদিক লাফালাফি করেনি? বলে, না তো দাদু। বলে, তোরা কি বাঁদরটাকে গিয়ে দেখেছিস? বলে, না গো দাদু, আমরা বাঁদরটাকেও দেখিনি। অমনি গোপালের মনে সন্দেহ হয়, ব্যাপারটা কি, বাঁদরটা যদি রাগ করে থাকে তাহলে তো গাছের মধ্যে এদিক ওদিক লাফালাফি করতে করতে গলায় আওয়াজ করবে, আর ওরাও তো বলছে বাঁদরের গায়ে কোনো রং দেয়নি, বাঁদরটাকেও দেখেনি, তাহলে তো একবার দেখতে হয়। বলে, রাজামশাই চলুন আমরা গিয়ে ওই বাঁদরটাকে দেখি। রাজামশাই বলে, গোপাল তোমার এখন মন্ত্রীকে খোঁজা দরকার, কারণ মন্ত্রীকে না খুঁজে যদি না রং লাগাতে পারো তাহলে তো তুমি হেরে যাবে। বলে গোপাল বলে, রাজামশাই সে তো খুঁজবো, আগে চলুন না, এই অদ্ভুত ধরনের বাঁদরের কথা শুনে আর থাকতে পারছি না, একবার গিয়ে তো নিজের চোখে দেখি। তারপর সভাসদরা যেতেই ওই মন্ত্রী মশাই দূর
থেকে দেখতে পেয়ে আবার বিভিন্ন রকমের আওয়াজ করতে থাকে। ওই আওয়াজ শুনে সভাসদরা এমনকি রাজামশাই ভয় পেয়ে যায়, বলে গোপাল এখান থেকে পালিয়ে যাই চলো, খুব ভয় করছে। এই মনে বাঁদরটা নিচে নেমে এসে আমাদের উপর যেন আঁচড় দিয়ে দেবে। গোপাল বলে রাজামশাই সে তো বুঝলাম, কিন্তু বাঁদরটা যদি রাগ করে থাকে বা খিদা পেয়ে থাকে তাহলে এক জায়গায় কেন বসে থাকবে? ও তো এদিক ওদিক লাফালাফিও তো করতে পারতো, তাই না? রাজামশাই বলে হ্যাঁ তাই তো গোপাল। গোপাল বলে রাজামশাই দাঁড়ান, আমি দেখি তো বাঁদরটা কি করছে। তারপর বাঁদরের কাছে গিয়ে অমনি নিচ থেকে তার লেজটা যেই ধরে টান মারে, অমনি সঙ্গে সঙ্গে লেজটা খুলে আসে গোপালের হাতে। গোপাল লেজটাকে হাতে নিয়ে বলে এ কি রাজামশাই, গাছের ডালে বাঁদর আর আমার হাতে বাঁদরের লেজ। রাজামশাই বলে অদ্ভুত ব্যাপার গোপাল। গোপাল বলে রাজামশাই দাঁড়ান দাঁড়ান বলছি, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই নেমে আসুন, আর কোথায় লুকোবেন? শেষ পর্যন্ত বাঁদরের ছদ্মবেশ নিয়ে লুকোচ্ছেন? কি ভাবলেন আপনাকে আমরা ধরতে পারবো না আর রং দিতে পারবো না? নেমে আসুন বলছি, নেমে আসুন। রাজামশাই বলে মন্ত্রী? বলে হ্যাঁ রাজামশাই, একটু তাকিয়ে দেখুন। রাজামশাই যখন তাকিয়ে দেখে সত্যি মন্ত্রী বসে আছে গাছের ডালে। তারপর রাজামশাই বলে বেটা মন্ত্রী নিচে নেমে এলে? মন্ত্রী মশাই নিচে নেমে আসার সঙ্গে সঙ্গে গোপাল মন্ত্রী মশাইয়ের গালে রং মাখিয়ে দেয়। রাজামশাই বলে গোপাল তোমার রং মাখানো হয়েছে তো, সভাসদরা এবার তোমরা সকলে মিলে মন্ত্রী বেটাকে রং মাখাও। তারপর সভাসদরা সকলে মিলে মন্ত্রী মশাইকে রং দিতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।